বৃদ্ধ বাদশারাম কাপালি প্রাণ দিয়ে ভালোবাসে তার বাগানটিকে। ফুলে ফলে ভরা বাগানটির জন্যই সে বেঁচে থাকতে চায়। মৃত জমিদার ছকরি দত্ত জীবিত অবস্থায় সেই বাগানের দখল না পেয়ে মৃত্যুর 30 বছর পরেও ভূত হয়ে শীত গ্রীষ্ম বর্ষায় একভাবে বাঞ্ছারামের বাগানের গাছের ডালে বসে থাকে। তার প্রবল তৃষ্ণা বাগানটি করতলগত করে। ছকরির পুত্র বর্তমান জমিদার নকরিরও নজর ওই বাগানের উপর। হাজারো বাগানটির দখল দেবার জন্য সে বাঞ্ছারামের সঙ্গে এক অভিনব চুক্তি করে বসে। এই চুক্তি হলো, বাঞ্ছা যতদিন বেঁচে থাকবে সে প্রতি মাসে 1 তারিখে বাঞ্ছাকে 200 করে টাকা দেবে, আর তার মৃত্যুর পর ভিটে মাটি বাগান টাকা সব নকলি দিতে চলবে। এদিকে বাঞ্ছার নাতি আর তার বউ পদ্ম প্রাণপণে বাঞ্ছাকে বাঁচাবার চেষ্টা চলবে। হাজারো বাগান একটা লোভ আর জীবন তৃষ্ণার গল্প। হাজারো বাগান নাটকটি মঞ্চস্থ হয় 1997 সালে। এই নাটকের একটা মজার ব্যাপার হলো যে তখন যিনি ডিরেক্টর ছিলেন সুদীপ্ত বাসু, আজকের নাটকেরও উনি এবং নাটকের প্রধান চরিত্র বাঞ্ছার ভূমিকায় তখন যিনি অভিনয় করেছিলেন আজকেও আমরা তাকিয়ে দেখতে পাই। আমি জমিদার ছকরি দত্ত। সে কিনা 30 বছর, লং 30 ইয়ার্স ওই গাছের ওপর আমি বসে আছি। এই বাঞ্ছার বাগানের মায়া তো আর কাটাতে পারলাম না। জীবদ্দশায় যে জমির ওপর নজর দিয়েছি কপাত করে গিলে ফেলেছি। শুধু পারিনি পুরো বাঞ্ছার বাগানটারে নিতে। শীত গ্রীষ্ম বর্ষা ওই গাছের ওপর বসে আছি। ভেবেছিলাম আম জাম কাঁঠাল লাগাচ্ছে লাগাক, ফল পাকলে কপাত করে গিলে ফেলব। কিন্তু সে আর হলো কই? আমি তো তার আগেই অক্কা পেয়ে গেলাম। সেই থেকে ওই গাছের টঙে বসে আছি। বাগানের মায়াটা তো আর কাটাতে পারলাম না। আমি কি নিয়ে থাকি? বাগান দিলে না বধু, বাগান যে দিলে শুধু। আমি কি নিয়ে থাকি? কেডা ওখানে? তা মুখের গন্ধ পাইতেছি। বুঝেছি ওই হারামজাদা আমার বাগানটার উপরে বড্ড নামছিল। মরার পরেই সে আবার ভর করিছে। সারাক্ষণ ওই বাগানের মধ্যে লম্বা লম্বা পা ফেলি ঘুরি বেড়াচ্ছে, আর আমারে দেখলে মুখ খিসাচ্ছে। ওই ভূত আমার সর্বস্বকে হ্রাস করি সারবে। ওজাটে কি তোমারে সোজা করি দেবো বাঞ্চত। আবার নেবু গাছে উঠে পথ পাকারি হচ্ছে। মেয়েরে তোরে আমি পাটলাস করি দেব শুয়োরের বাচ্চা। গোপে ও নাচবো, তোরা কি ঘুমালি নাকি? দেখ না আমার পেছনে কেডা হাঁটে। জামিংসে মুখ ফোড়া, দূর হয়ে যা বলছি। দূর হয়ে যা শালা, দূর হ।
খোকা, ওমা খাবার দিয়েছি খেলি নে, ও খালি পেটে ঢকঢক করে জল খাস নে বাবা। ও উৎকা, মায়ের উপর রাগ করিস নে, আমি বলছি তো হবে। হ্যাঁ হবে। হবে রে হবে, তোর ব্যবস্থাই তো হচ্ছে। এই যাও যাও, বাড়ি আসা থেকে শুনছি হবে হবে। তা কি করব বল, আমি তো লেগেই রয়েছি। কিরকম লেগেই রয়েছে? মাত্র লাখখানেক টাকা বার করতে পারছো না? তার কি করে লাগবো, দুটি বেলা সমানে খোঁচাচ্ছি। ওগো হোঁতকা কোতকা তোমার জমজ ছেলে, জোড়া সন্তানের মনে দুঃখ দিতে নেই। নাকি বলছে কর্তা? বলছে এখন ব্যস্ত আছে, সামনের মাসে একটা মাছের ভেড়ি লিজ নেব, এখন টাকা টাকা করো। তা তোকেও বলি, ও লোকের কি মাথার ঠিক আছে? তা থাকবে কি করে? সর্বক্ষণ খালি এর জমি, তার পুকুর, ওর ভেড়ি। তোমার এই লোকটা না এটা সাক্ষাৎ ভ্যাম্পায়ার। হ্যাঁ ঠিক বলেছিস, আমারও না তাই মনে হয়। তোর বাবা সাক্ষাৎ ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার মানে রক্তচোষা। ও মা, এই কথার কি মানে? মামলা মোকদ্দমা বাগান পুকুর নিয়ে থাকে, বেশ করে ও লোক আছে ও লোকের আনন্দে। হাগলা পাগলা লোকটাকে সবাই মিলে দুষছে রে। ভ্যাম্পায়ার এম্পায়ার সবাই মিলে করে দুয়ে নিচ্ছে। হ্যাঁ নিচ্ছি, আর নিচ্ছি কি নষ্ট করবো বলে নাকি? 1 লাখে 1 কোটি উঠে আসবে, তা জানো? তা আসবে না? সিনেমা করলে তোমার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া হবে। এই জানিস, তোর বংশে ও নাইনে কেউ যায় না। হ্যাঁ জানি জানি। চক্রদত্ত লাঠি ঘোরাতো আর নক্রদত্ত পেঁয়াজ ঘোরাচ্ছে। কলকাতায় তো বলো, দেখে আসতে বলো, আজকাল সবাই জোরদারের ছেলেরাই ফিল্মের টাকা ঢালছে। বংশের কালচার সেটটা বলে কিছু রাখলে না। কি বললি, কি চালাল? প্রডিউসার, তোমার ছেলে ফিল্মে প্রডিউসার হবে মা। বিন্দিদিকে আমি কথা দিয়েছি, 1 মাসের মধ্যে 1 লাখ নিয়ে ফিরবো। বিন্তি? বিন্তি কে রে? ও উৎকা, বল না বিন্তি কে? এই যে এইটা, তোমার লোকটাকে দেখিও। ও মা, কি সুন্দর মুক্তোর দুল, কেমন সুন্দর হাতের পাউটি জোড়া। কত ওজন হবে রে? হ্যাঁ রে, এই সব সোনার? সব সোনার, সবই তো সোনা মাপছে। আরে হিরোইন হিরোইন টপ খাচ্ছে বাজারে, 1 নম্বর স্টার। বিনতি তোমার ছেলে বলতে একেবারে অজ্ঞান মা। ও শিগগির এখানে আসবে, দেখে নিও। আসবেই তো, আসবেই তো। ও মাগি গাদা গাদা টাকা দেখছে পকেটে। ছাড়া অশিক্ষিত, আনকালচার, এই পল্লীগ্রামে থেকে থেকে না তুমি একটা গোল্লা গেছো জানো তো। আর শোনো, বিনতি দি এখানে আসলে তুমি স্রেফ বাপের বাড়ি চলে যাবে। এই দেখ হোৎকা, বারবারই হুৎকা হুৎকা বলবে না তো। শিশির কুমার বলতে পারো না? না পারি নে, যে পারে তুমি তার কাছে যাও। আরে উচ্চন্নে গেছে। ও সূর্য, তোমার ছেলে একেবারে উচ্চন্নে গেছে। আহা, কি হলো কি? থামো না। কেন থামবো কেন? তুমি জীবিত থাকতে মুখ পোড়া আমাকে বলে কিনা কোথাকার কোন খুন্তি দিয়ে আসে, এই! তুমি বাপের বাড়ি যাও। খুন্তি? আমি তো ওকে খুন্তি বললাম। এই বললি তো, আমার কোথটা তো এরকম না। কেমন সুন্দর মস্তান হয়েছে, কেমন হাতের গুলি ফুলিয়েছে, কানে দুল, হাতে চেম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখলে মায়ের চোখ একেবারে জুড়িয়ে যায়। আর এটা আহা, চুপ করো না। এই হত্যা বল না। কেঁদো না কেঁদো না। কেঁদো না গো মামুনি, কেঁদো না। এই দেখ, তোমাদের সব ছ্যাবলাবো না, আমার একদম ভালো লাগছে না, বুঝেছো? এই শোনো, আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। ঠাকুরদারে ছাবলা বলে না বাবা, ওরা করেছিল বলেই তো তুমি পুটলি করে নিয়ে যেতে পারছো, ওই গ্র্যান্ড হোটেলে ঢালতে পারছো। আর টাকা ওই সব এখন কিচ্ছু হবে না। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, বাগানটা না পাওয়া পর্যন্ত আমি কোনো দিকে নজর দিতে পারছি না। ছোট লোক, আনকালচার। কি কি কি
একেবারে একেবারে বাজে ছেলে, হ্যাঁ? ওর ওই বোতাম টোতাম ধুতি টুতি সব বাজে, লুচ ক্যারেক্টার। এটা কি খাচ্ছিল? ওই তো মুখ পোড়াটা জল খাচ্ছিল। এটা জল? মাগো, কি অবস্থা! বাবার মাল মায়ের সামনে খেয়ে চলে গেল। দেশের কি শিক্ষা ব্যবস্থা! কেঁদো না গো, কেঁদো না। কেঁদে আর কি করবে বলো? ব্যাড লাক। নইলে তোমার আমার এই মধুর মিলনে ওরম জোড়া পাঁঠা এলো কোথা থেকে বলো তো? গো, কি গো? ওই বুড়োটা কবে মরবে গো? হ্যাঁ, এই পূর্ণিমেতে। হ্যাঁ, তাহলে তো আর বেশি দেরি নেই গো। হ্যাঁ হ্যাঁ, ওর রেজিস্ট্যান্স পাওয়ার বলতে আর কিচ্ছু নেই। রেডিসন পাওয়ারটা কি গো? ওই যেটা তোমার খুব বেশি আছে। ও মা, আমার আবার কি বেশি গো? এই গায়ে পড়ো না, ওটা আবার আমার একটু কম আছে। ও গো, কাল রাতে স্বপ্নে দেখেছি ওই বুড়োটা না মরে গেছে। খুব ভালো স্বপ্ন। স্বপ্ন দেখা ভালো, দেখে যাও, স্বপ্নে কাজ হয়। আর তোমার বাবা, আমার শ্বশুর মশাই খুব হাসছে। ও মা, আমার দিকে চেয়ে খিলখিল খিলখিল করে হাসছে। হাসবেই তো, হাসবেই তো। আরে ওই সম্পত্তি পাওয়া কি চারটিখানি কথা গো? দু পুরুষের টাটানি স্তব্ধ হওয়া। হতো গো, হতো। হতে দিল না তো ওই নাদবো পদ্মরাত। বুড়ো ওর হাতের সোনার ডিম পাড়া হাঁস গো। টাকা টাকা, আমার টাকা, আমার টাকা খেয়ে খেয়ে পাকা ডালিমটি হয়েছে। মরণ, ওদিকে নজর পড়েছে। ছেলে খুন্তি আর বাপ ইন্টি মিন্টি। ওহ, তোমার সাথে যে একটু প্রাণ খুলে কথা বলবো তারও উপায় নেই। থাক, দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। মর মর মুখপুরি, লক্ষ্মী ছাড়ি। এত খাচ্ছিস তবু পেট ভরে না, আর আমার লোকটার দিকে নজর দিয়েছিস। মর মর মর। খবরদার, খবরদার, তুমি অঙ্ক যাবে না। চাই না আমার বাগান। যাও, কোর্টে গিয়ে তুমি চুক্তি কাটিয়ে ফেলো। এই থামো তো, 800 টাকা বেরিয়ে গেল, কোর্টে গিয়ে চুক্তি কাটিয়ে ফেল। একেবারে বাজে বউ। এই তোমার এই সিঁদুর টিঁদুর ঘন্টা টন্টা সব বাজে। লুচ ক্যারেক্টার। বাবা, সে তুমি নাকি হৎকাকে পড়ুসা বানাচ্ছ? হ্যাঁ, হৎকা বেলাতে যদি মাল মজুদ থাকে, আরে খোদ কাজে 2.5 মাস ধরে ঘাড়ে মারছে, সেবেলা কিছু না। 500 দিন বলেছি গ্রামের যুব পার্টি হচ্ছে, গ্রামের ভূত ভবিষ্যৎ হ্যাঁ হ্যাঁ হ্যাপা হুজ্জতি সব সামলাবে। চলো চলো চলো, ছাড়ো। কি হলো? তুলসী মাচায় বসে না যে, ছড়ো। বাচ্চা না পড়া পর্যন্ত আমি কিচ্ছু দিতে পারবো না। এই, তুই কি ভেবেছ বলো নাকি? হ্যাঁ, আমার যুব পার্টি কি শকুন ভালচার? কখন কে মরবে তার জন্য আকাশে চক্কর কাটবে? আমি কিন্তু তোমাকে আলটিমেটাম দিচ্ছি বাবা, 7 দিনের মধ্যে যদি ডিমান্ড ফুলফিল না হয়, একেবারে না বাবা, তা আপনার বাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ, কি অবস্থা দেখেছো? হ্যাঁ, এক ছেলে কালচারাল সাইড দেখছে, আবার এই ছেলে পলিটিক্যাল সাইড দেখছে। শালা জমজ লুচ ক্যারেক্টার।
স্বাহা মা আগো শাণ্ডিল্য গোত্রস্য নগরী দত্ত অতঙ্গি অতঙ্গি মা আগো রক্ষা কর মা রক্ষা কর আহা অর্থাৎ মা এও স্ত্রী হও স্বামী সোহাগিনী হও সন্দেশগুলো বেঁধে চেঁধে দিয়েছে তো হ্যাঁ বাবা, চমচম আর রসগোল্লা হ্যাঁ। এত জ্বালায় জ্বলছি কেন বাবা? ফেরে পড়েছো মা, গ্রহ ফেরে, ও সব ঠিক হয়ে যাবে। একটু দেখো তো চাল ডালগুলো ঠিক করে বেঁধে সেঁধে দিয়েছে কিনা। আমায় আবার একটা এসডিওর পুজোতে যেতে হবে। ও লোকের জন্য আমার রাতে ঘুম হয় না বাবা। কি যে বুকের দোষ বাঁধলো। কুপিত মা, সর্বগ্রহী কুপিত। নকুর বাবাজি সর্বগ্রহী কুপিত। এক বাগান নিতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেলাম বাবা। মাসে মাসে 200টি টাকা ওই বুড়োরে দিতে হয়। আহা হা, ওসব কিছুই হতো না। ওই বাগানটা নেবার আগে যদি আমায় একটু ডাকতে। যাক, এবার যা পুজোটা করে দিয়ে গেলাম, ওই বাঞ্ছা কাপালি প্রাণবায়ু 7 দিনের মধ্যেই উড়ে যাবে। মা গো, নাও মা নাও, বুড়োরে নাও। জাস্ট ওয়েট অ্যান্ড সি, কত দুধে কত ঘি। তুই বড্ড মিনিমাম আয়োজন করেছো মা। তুই একটা শাড়িও দাওনি। আর এই গামছাটা যেন কিরকম সেলোফেন পেপার। ঠিক আছে, আমি তাহলে আসি। বাবা বাবা, আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে যান বাবা। আহ, ওটা, আমার যে আবার বড্ড দেরি হয়ে যাবে মা। একটু বাবা, একটু একটা বড় পুজোতে যাওয়ার আছে। এই যে বাবা জীবন, মাথাটা ঝোঁকাও। চন্নামির তো খেয়েছি। পুজোর দিনটাও বাদ দিলি নে। ওরে বল না, পুরুত ঠাকুরকে খুলে বল না তোর ওই বিনতি দিন কথা। বিনতি? এটা কি তাসের বিনতি? হাতদানের বিবি, কত বললাম ও নাইনে যাস না। খেপে খেপে টাকা নিয়ে গিয়ে ওর পায়ে খেলেছে। ও, বিনতি তাহলে 29 খেলে ফুটে পড়েছে। ওং লক্ষ, ওং লক্ষ, যা বিনতি ফুটে যা, যা বিনতি ফুটে যা। দিদি দিদি, এই নাও অ্যাসিড, মাঝে মাঝে বুকে করো ম্যাসিজ। দিদি দিদি, এই রাম 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 রাম, এই রাম রাম রাম, কি কাণ্ড হচ্ছে? গঙ্গা জল দাও, গঙ্গা জল দাও। পাগল হয়ে যাবে। ওত্তা, ওত্তা রে, ওত্তা। খত্তা মশাই, ও খত্তা মশাই, বাড়ি আসেন নাকি? এরে ওখানে আগে আমি বানসা। এ কি বাঞ্ছা, তুমি আবার উঠে দাঁড়িয়েছ? আগে সবই আপনার দয়ায়। দুটি ভালো মন্দ খ্যাতি পাচ্ছি। বাগানটা আপনারে নিকে দিয়ে খুব লাভ হয়েছে। একটু সারামে আসি। এই টুপিখানা আর 10 জোড়া কিনেছি। তা শীত পড়িছে। তা আপনার চেহারা এরম হলি কি করি? একটা স্ট্রোক হয়ে গেছে বাঞ্ছা। আগে তোমার জীবন আর আমার মৃত্যু। কিন্তু আপনি মরে গেলে আমার কিস্তির টাকা দিবে কিটা? তোমার আগে মরে গেলে চুক্তি আর থাকবে না বাঞ্ছা। তোমার বাগান তোমারই হয়ে যাবে। কিন্তু
আমি তো মরতেই চাই। ওই হারামজাদা গুফি আর ওর বউটা, ওরাই তো আমার বাসেই রেখেছে। কিন্তু আমি আপনার একখান কথা দিতেছি, আজ রাতেই না আমি সুইসাইড করি মরব। এই সুসাইড করবে? তুমি করবে সুসাইড? একটু এদিকে একটু কাছে গেছো, সুসাইড করবে তুমি? এই নাও ফলিডল, 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 এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও। তা কতটা খাতি হবে? আর এইটুকু খেলেই চলবে। কোনো চিন্তা করবেন না, শালা পুরাটাই মেরে দেব। সাবধানের তো কোনো মান নেই, তাই না? তবে একটা কিন্তু আছে। কিন্তু? আবার কিন্তু কেন? তা সুইসাইড করে মরলি যদি বডি কাটাছিড়া করা হয়, হবে না, হবে না কাটাছেড়া করা। ওইটার দিকে একটু নজর দিবেন। এই বডিটার ওপর না আমার বড্ড মায়া পড়ে গেছে। আরে বাবা, সেই চিন্তা আমার আছে না। সেই তো বলছি, মাঝরাত্রে ওই ফলিডলটা খেয়ে নাও, ভোর না হতে হতে টেনে শ্মশানে নিয়ে চলে যাব। তা একটু গুজিয়া ছড়াতে ছড়াতে নিয়ে যাবি। ও বাবা, হ্যাঁ হ্যাঁ, ছড়াবো ছড়াবো, গুজিয়া ছড়াবো। আরেকখান কথা, আমারে না বাসি বাঁধবেন না, একটা মস্ত মুম্বাই খাটি করে নিয়ে যাবে। ও আছে আছে, ওরে বাবা, আমার খাট কেনা আছে। বডিতে একটু ঘি মাখাবেন তো, ডালডা হলি চলবি নি, গব্ব ঘি তো লাগবে। আবার ঘি কেন? পারি সুইসাইড বলে কথা, তা একটু কীর্তন টের্তন হবে তো। ওই কেতন ফেতনের কথা দিতে পারছি না। না না না, কীর্তন না হলে হবে না, সবই তো আপনার পথ থাকা। এই চুপ! মরি গেলে আরেকটা কি জানি না গে। এই চুপ চুপ, একদম চুপ! আপনাকে মনে আছে গব্ব গীত? এই চুপ চুপ! বধূ করো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে। আজকে ওই বুড়ো চাষাটা মরবে, তারপর তারপর আমার মুক্তি। আমার সুযোগ্য পুত্র ওকে ফলিডলের শিশু দিয়ে গেছে, আজ রাতে সেই ফলিডল খেয়ে মরবে শালা। আর তারপর ওর আত্মাটাকে এমন ঠেঙাবো না, ঠেঙিয়ে একেবারে ঠ্যাং গুঁড়ো করে দেবো শালা। শালা শালা কি ঘোড়ানটাই না ঘোরালো আমাকে। বধূ বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা। আরে আরে বুড়োটা ফলিডলের শিশিটা বের করেছে, এবার খাবে, এবার নিশ্চয়ই খাবে। পুরো ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে। এই তো শিশিটা খুলেছে, ছিপি খুলেছে, হাঁ করেছে, খাবে খাবে, এইবার খাবে। দাদু গো, দাদু, ও দাদু তুমি কোথায় গেলে? দাদু, দাদু, দাদু তুমি কোথায় গেলে? দাদু, খোলো খোলো, দরজা খোলো। ও পদ্মরানী, বাসি মরা বাড়িতে বেশিক্ষণ রাখতে নেই গো। রে কেঁদো না গো, কেঁদো না।
তোমার দাদুর বড় করে শ্রাদ্ধ করব, সারা গাঁয়ের লোককে খাওয়াবো। তোমরা ভেবেছিলে তোমাদের আগে আমি মরে যাব, হ্যাঁ, আর বাগানটা তোমাদের হয়ে যাবে, হ্যাঁ? এটা এখন আমার বাগান, এটা এখন আমার বাগান, এটা এখন আমার বাগান। মশাই, আপনি কি বউয়ের কান্না শুনে চালিয়ে এসেছেন? ধারে কাছে ছিলেন বুঝি? এ কি বাঞ্ছা, তুমি মরনি? আগে প্রায় তো মরেছিল। ওই বোতল খুলে ফলিডলের মুখ খুলে মুখে দিতে যাব, অমনি উঠল। উঠলো? কি উঠলো? ওই বউয়ের বেদনা উঠল গো। বউটা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতে লাগলো। ব্যাস, তারপরেই হয়ে গেল। হয়ে গেল? কি হলো? ছেলে হলো গো, ছেলে হলো। আপনি একটু বসুন কর্তা, আপনি একটু বসুন। শুভক্ষণে গৃহস্থের বাড়ি এসেছেন, একটু ভালো করে বসুন। ও বাবা, ও বাবা। কর্তা মশাই, আমি আপনার একটা কথা বলি। আমি মরতে পারবো না। ওই বাচ্চাটার উপরে আমার বড্ড মায়া পড়ে গেছে। আমি মরতে পারবো না। আমি আমি বুঝতে পারছি আপনার জ্বালাটা, কিন্তু কি করবো বলে? ওই নাতি পুতি, বাগানের গাছপালা সবাই আমারই বলে, তুমি আমাদের ছেড়ে চলে যেও নিকো। আমি সারা জীবন নিজে খেয়ে খেয়েছি, এই শেষ বয়সে আসি মরা বাদুরের মতো, রক্ত শোষার মতন আপনার টাকায় বেঁচে থাকতে আমি একেবারেই চাই না। তার চেয়ে বরং আপনার ওই ফলিডল আপনি আপনি নিজেই একই কথা, ও কথা কথা